সামাজিক মাধ্যমে নতুন নতুন ট্রেন্ডের তো আর শেষ নেই। কখনো ভিডিও, কখনো রিলস, আবার কখনো স্ট্যাটাস, এসবে একের পর এক ট্রেন্ড ছড়িয়ে পড়ে। বর্তমানে ফেসবুক স্ক্রল করতে গেলে চোখে পড়ে সান্ডা এবং কফিলের ছেলে। তবে প্রশ্ন উঠেছে, হঠাৎ করে কেন এত আলোচনা শুরু হলো সান্ডা নিয়ে? আসুন জেনে নেওয়া যাক এই রহস্যময় ট্রেন্ডের পেছনের গল্প। কফিল শব্দটি মূলত মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগকর্তা বা মালিককে বোঝাতে ব্যবহার হয়, আর তাদের ছেলেদের জন্য রয়েছে কফিলের ছেলে বিশেষণ। এই কফিলের ছেলেদের জীবনযাপন, পোশাক আশাক, খাওয়া দাওয়া নিয়ে নানা রসিকতা ও আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। তবে সবচেয়ে মজার বিষয় হলো, এই আলোচনার সাথেই জড়িয়ে গেছে সান্ডা নামক একটি প্রাণী। সান্ডা আসলে কোনো নির্দিষ্ট প্রাণী নয়, এটি মরুভূমিতে বাস করা একটি লিজার্ডের প্রজাতি, যাকে স্পাইনি টেইলড লিজার্ড বা কাঁটাযুক্ত লেজওয়ালা টিকটিকি বলা হয়। এর বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স। মরু অঞ্চলের গরম পরিবেশে এরা বেশি দেখা যায় এবং সৌদি আরবের মতো মরুভূমির এলাকাগুলোর বাসিন্দা। সান্ডার শরীর গিরগিটির মতো এবং তার তাপমাত্রা অনুযায়ী রং বদলাতে পারে। সোশ্যাল মিডিয়ার আলোচনায় সান্ডা প্রবণতার শুরুটা হয়েছে প্রবাসী বাংলাদেশি ব্লগারদের হাত ধরে। বিশেষত সৌদি আরবের দাম্মামে বসবাসকারী আব্দুল মান্নান নামক এক জনপ্রিয় ব্লগার এর অন্যতম প্রধান অবদানকারী। তার ভিডিওতে প্রায় দেখা যায় মরুভূমির জীবজন্তু, গাধা, উট, ছাগল এবং সেই সাথে একটি কাঁটাযুক্ত লেজওয়ালা সান্ডাও। তবে সবচেয়ে আলোচিত রিলসটি হলো একটিতে, যেখানে আব্দুল মান্নান একটি সান্ডাকে ফোঁসফোঁস করে দেখিয়ে বলেন, ও ভাইরে ভাই, সাপের মতো ফোঁসফোঁস করে, দেখেন, ওয়াও, অসাধারণ। এই ভিডিওটি এখন পর্যন্ত 6.8 মিলিয়নের বেশি ভিউ পেয়েছে, যা দ্রুত 10 মিলিয়ন ছাড়াতে চলেছে। ও ভাইরে ভাই, সাপের মতো ফোঁসফোঁস করে, কেমনে দেখেন, ওয়াও, অসাধারণ। মজার বিষয় হলো, সান্ডার সাথে এই ভিডিওগুলো হাস্যরস, প্রবাসীদের জীবনধারা এবং সৌদির প্রাকৃতিক জীবনের ছবি আছে, যা পুরোপুরি ভিন্ন সংস্কৃতি এবং জীবনযাত্রাকে তুলে ধরেছে। সোশ্যাল মিডিয়ায় সান্ডা নিয়ে এই আলোচনা একদিকে যেমন গড়ছে হাস্যরসের মজা, অন্যদিকে এটি নিয়ে সৃষ্ট নতুন নতুন কন্টেন্ট এবং মিমগুলি মেতে উঠেছে নেটিজেনদের মধ্যে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।